1,500 কোটি টাকার প্রতারক কি তবে নৈহাটিতেই গা ঢাকা দিয়েছিল? আপনিও কি ট্রেডিং করেন? তাহলে এই প্রতারণা কিন্তু হতে পারে আপনার সাথেও। না, প্রায় 1,500 কোটি টাকার চিটফান্ড প্রতারণার অভিযোগে বাগনানের বাসিন্দা পার্থ হাইত সপরিবারে পালিয়ে এসে নৈহাটিতে গোপন আস্তানা তৈরি করেছিলেন। বহুদিন ধরে তিনি রুদ্রা মার্কেটিং নামে একটি ট্রেডিং কোম্পানির গুরুত্বপূর্ণ পদে ঘর ভাড়া ওনাকে দিয়ে 14 জুলাই 2025। হ্যাঁ, এই যে এগুলো এগ্রিমেন্ট আমার সব ডকুমেন্ট, এগুলো নাম আধার কার্ড যে আছে সবই আছে। আধার কার্ড আছে, বিপুল অঙ্কের এই যে ওনার আধার কার্ড। তার ছেলের বিরুদ্ধে পার্থ হাইতের বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। গরুর ফাঁড়ি সেটা তো স্যার আমরা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সত্যজিৎ দে ওরফে বাঘা তার সহযোগিতায় পার্থ হাইতের আমি এই বিষয়ে আর কিছু বলতে পারবো না। আমি রোডে একটি ভাড়া বাড়িতে আশ্রয় দেন। সেখানে 3 থেকে 4 মাস ধরে লুকিয়েছিলেন তারা। এদিকে উলুবেড়িয়ার বেশ কিছু প্রতারিত ব্যক্তি তথ্য সংগ্রহ করে সম্প্রতি পার্থর মূল বাড়িতেও পৌঁছেছিলেন, কিন্তু তাদের আগমনের আগেই ফের পলাতক হয়ে যান পার্থ ও তার সাগরেদ সত্যজিৎ দে। বর্তমানে পার্থ হাইতের বাড়িতে রয়েছেন শুধু তার বৃদ্ধ মা বাবা। ঘটনার খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ তার বাড়িতে তল্লাশি চালিয়ে ভাড়া বাড়ি থেকেও বহু নথি উদ্ধার করেছে। চাঞ্চল্যকরভাবে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ স্বীকার করেছেন পার্থর বৃদ্ধ বাবা মা। তবে নৈহাটির বিধায়ক সনত দে এই ঘটনার এমন পরিণতি মানতে নারাজ। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। নৈহাটি থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, কেবি নিউজ বাংলা। ঘর ভাড়া ওনাকে দিয়ে 14 জুলাই 2025। কোনো এগ্রিমেন্ট করেছিলেন? হ্যাঁ, এই যে এগুলো এগ্রিমেন্ট আমার সব ডকুমেন্ট, এগুলো নাম আধার কার্ড যে আছে সবই আছে। আধার কার্ড আছে, এই যে ওনার আধার কার্ড। তার ছেলের বিরুদ্ধে পার্থ হাইতের বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। সেটা তো স্যার আমরা পুলিশও আসেন এখানে এবং অনেক নথি তারা উদ্ধার করে নিয়ে যান। আপনি এই বিষয়ে কি বলবেন? আমি এই বিষয়ে আর কিছু বলতে পারবো না। আমি ভাড়া দিয়েছি, এটা আমার বাড়ির পাশে এই যে মালাঞ্চল রোডে বাঘা বলে একজন আছেন, তাকে আমি তার মারফতে আমরা ভাড়া দিয়েছি এনাকে। এর থেকে বেশি আমরা এনাদেরকে চিনি না। কিছু কি হয়েছে না হয়েছে পুলিশ, আমরাও দেখেছি, আমরাও গিয়েছি, পুলিশ এসেছিল, কি হয়েছে ওনারাই বলতে পারবে। আমার নাম সুরেন্দ্র চৌধুরী। আপনি কি হন? আমি আপনাদের মাধ্যমেই বিষয়টা আমার নজরে আসে এবং আমি তারপরে খোঁজ নিই যে উলুবেড়িয়ার থেকে বেশ কিছু মানুষের টাকা প্রতারণা করে তারা এখানে ছিল। নৈহাটির বিজেপি দলের কিছু সদস্য, তারা তাদের আশ্রয় দিয়েছে এখানে। আনুমানিক প্রায় 1,500 কোটি টাকার প্রতারণা, যে প্রতারণার সাথে বিজেপির একাংশ প্রত্যক্ষভাবে এর সাথে জড়িত। এবং বাগনান থেকে কিছু মানুষ যখন এদের খোঁজে এখানে আসে, তাদেরকে এরাই আটকে রাখে বা তাদেরকে সেন্টার দেয় এই বিজেপি পরিবারের 2-3 জন লোক। এবং এর সাথে আমি থানার সাথে কথা বলেছি, মাননীয় আইসি সাহেবকে বলেছি যে এর সাথে এই অপরাধের সাথে যারা যুক্ত সে যেই হোক তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে। কোনো মতেই এই জিনিসকে ছাড়া যাবে না। তার পরিবারকে কিন্তু এখানে যে ভাড়া থাকে তার পরিবারকে কিন্তু সেই একজন নৈহাটির বাসিন্দায় কিন্তু নিয়ে এসেছে। আমি সেটাই তো বললাম যে নিয়ে এসেছে এবং এই মুহূর্তে সে এখান থেকে গা ঢাকা দিয়েছে। আমি আপনাদের মাধ্যমে গতকাল আপনারা একটা পোস্ট করেছিলেন, তারপরেই খোঁজ খবর নিয়ে জানতে পারলাম। তারপর থেকে সে এখান থেকে গা ঢাকা দিয়েছে। এই মুহূর্তে সে এলাকায় নেই, কিন্তু যাবে কোথায়? যে আশ্রয়দাতা সে কি বিজেপি একদম সদস্য, বিজেপি পার্টির সদস্য। সে তার নাম গোপাল মণ্ডল, কি হয়তো তার ভাই এমন কেউ হবে। তাহলে যিনি আশ্রয় দিয়েছেন ওই তো ওই গোপালই হবে। একটা সময় সত্যজিৎ দে ওরফে বাঘা, তার রেফারেন্সেই নাকি এই পরিবার এখানে। হ্যাঁ, সত্যজিৎ দে মানে বাঘা ডাক নাম। একটা সময় সে সিপিএম করত, পরবর্তী সময় 19-এর সেই পালা বদলে যখন অনেকে
রাতারাতি জামা পরিবর্তন করেছিল, সেও পরিবর্তন করে বিজেপিতে ঢুকে গেছে। তিনিও পলাতক। সেই তো আশ্রয় দিয়েছে। আমি বললাম যে আপনাদেরকে খবর পাওয়ার পর খোঁজ নিয়ে জানা, সেই এদের আশ্রয় দিয়েছে এবং সেই মুহূর্তে পলাতক আছে। আমি থানার সাথে কথা বলি, যেখানেই থাকুক এই ধরনের কাজকে কোনো মতে বরদাস্ত করা যাবে না। সে উলুবেড়িয়ার মানুষ হোক, সে নৈহাটির মানুষ হোক, প্রতারণার সাথে যারা জড়িত আছে তাদের কাউকে ছাড়া যাবে না। নৈহাটি থানার পুলিশও কিন্তু অসংখ্য নথি উদ্ধার করছে তার বাড়ি থেকে। হ্যাঁ, সেটা পুলিশের ইন্টারনাল ব্যাপার, সেটা তো আর প্রকাশ্যে বলবে না। নথি উদ্ধার হয়েছে এটা আমি শুনেছি। এই ঘটনা কি নৈহাটি শহরের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? না, নৈহাটির ঘটনাটা তো নৈহাটির নয়, ঘটনাটা উলুবেড়িয়ার থেকে এসে এখানটাতে কোনো একজন ব্যক্তি সেই জায়গা দিয়েছিল এবং নৈহাটি থানার পুলিশ তৎপরতার সাথে সেটাকে অ্যাকশন নিয়েছে। এবং এটুকুনি দায়িত্ব নিয়ে বলতে পারি যে নৈহাটিতে সমস্ত জিনিস করতে দেবো না, যদি আমাদের নজরে থাকে কোনো মতেই হতে দেবো না, এটা নিশ্চিত থাকবেন। সব ওই নাকি নিয়ে বললো যে ওখানে দেখো না এখানে নিয়ে বোঝা ভয় ভয় করছে।